তুই ওকে বিয়ের প্রলোভন দিয়ে দিয়ে তুই ওর সাথে ওরকম করলি কিছু না? বল কিছু না করলি, বল কিসের জন্য করলি? ফোন ধর, তোমার ফোন ধর। কেন ও তো আমাকে ফোন করেছে, ও আমাকে ফোন করেছে, হাজারো ডাকবে। ও আমাকে ফোন করে বলে ডেকেছে রাত্রিবেলা, আমাকে রাত্রিবেলা এই তুই ছাড়, তুই ছাড় ছাড়, হ্যাঁ কিছু ছাড়বো না। ও সংসার নষ্ট করছিস, সংসার তুইও জোড়া লাগাবি, তুই সংসার জোড়া লাগাবি, বুঝতে পারলি? সংসার তুই জোড়া লাগাবি। তুই কি মনে করিস সব মেয়েরা তোরা ছেড়ে আমি ছেড়ে দেবো তোরে? হ্যাঁ তুমি এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড়, আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, ঠিক আছে? ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থেকে, তুমি আসো আমার কাছে। স্ত্রী সন্তান সবাই আছে, তারপরেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ল। স্ত্রী সন্তানকে গোপন করে এক মহিলার সঙ্গে পরকীয়া এবং দীর্ঘদিন প্রেমের সম্পর্ক, প্রেম করার নাম করে মহিলাকে একাধিকবার সহবাস করারও অভিযোগ উঠেছে। সেই মহিলা অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন সেটা তো আপনাদের শোনাবো। কিন্তু হাতে নাতে ধরা পড়ার পর যখন মহিলার আত্মীয় স্বজনরা জানতে পারে যে এই যুবকটির পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তারপরে প্রকাশ্যে দিনের আলোর মধ্যে জুতো পেটা করছে। ছোট লোক ছেলে কোথাকার, পাচ্ছে এখানে মামলা আছে না তোর উপরে, যাবো আছে আর একটা মামলা করতে দেবো। মনে করো সবাই দেবিকা তোমাকে ছেড়ে দেবে, হ্যাঁ? আবার ফোনে ফোনে বলেছে তুমি একা আসবে, কিন্তু কাউকে সঙ্গে নিয়ে আসবে না। আমার দিদি অনাথ আশ্রমের বাড়ি না, অনাথ আশ্রমে থাকে। বল আমার দিদি, আমি ডেকেছি তোর বাবাকে ডেকেছিস তুই, তোর বাবাকে ডেকেছিস, তোর বাবাকে। ওই দেখা এই তোর একবার মনে পড়ে না আমার এত বড় একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে বোন সংসার কর না রে বাবা, তুই মাঝখানে একে তুই ওকে কষ্টে রেখে তুই নিজে সুখে থাকবি, তোর সুখে খাওয়ার ভাতে ছাই ঢালবো, ছাই। ছেলে আছে, একটা বউ রয়েছে, বাচ্চা আছে, তুই সেসব নিতে সংসার কর আরামসে, খাওয়া দাওয়া কাজ কর। হ্যাঁ তুই সেই ভোলা ভালা মেয়ে খুঁজে খুঁজে বার করিস না। হ্যাঁ রে, ওদিকে তো আমিও ছিলাম রায়পুরে, আমার ভালো লাগে না। তো আমার তোমার ভালো লাগে না, তুমি সাইড চড়াই খাও, তুমি বুঝতে পারে গেছো এই মেয়ে তো বিশাল ডেঞ্জারাস হবে। দাদা তোমরা এটা ছেড়ে দেবে, নিউজ চ্যানেলে দিয়ে দেবে, নিউজ চ্যানেলে দিয়ে দেবে। ওর বাবা মা ঘরে বসে দিয়ে তুমি তোমার নিজের বউ ছেলের কীর্তি দেখো, আর আমাকে বলতে বিয়ে করছো না। ওনার বউ আমাকে ডেকেছে আজকে। ওনার বউ ক্যামেরার সামনে আসবে না, ওনার বউর সাথে সম্পর্ক ভালো ছিল না, 2 বছর স্বীকার করলো। এর আগে একটা এরকম একটা ব্যাপার হয়েছিল, ওই সুজা করে নিউজ চ্যানেলে দিয়ে দেবে নিউজটা। আমার কি হবে বলো? মানুষকে ঠকাস না, 6টা মাস, হ্যাঁ তুই কি করবি মাস ধরে? 5-6টা মাস ধরে তুমি আমাকে ঠকালা। এই তুই এরকম করলি কেন? বল আমার সাথে কথা বল। তুই ওকে বিয়ের প্রলোভন দিয়ে দিয়ে তুই ওর সাথে ওরকম করলি কিছু না? বল কিসের জন্য করলি, বল কিসের জন্য করলি? ফোন ধর, তোমার ফোন ধর। কেন ও তো আমাকে ফোন করেছে, হাজারো ডাকবে। ও আমাকে ফোন করে বলে ডেকেছে রাত্রিবেলা, আমাকে রাত্রিবেলা এই তুই ছাড় ছাড়, হ্যাঁ কিছু ছাড়বো না। ও সংসার নষ্ট করছিস, সংসার তুইও জোড়া লাগাবি, তুই সংসার জোড়া লাগাবি, বুঝতে পারলি? সংসার তুই জোড়া লাগাবি। তুই কি মনে করিস সব মেয়েরা তোরা ছেড়ে আমি ছেড়ে দেবো তোরে? হ্যাঁ তুমি সংসার এখন করবে না, বিয়ে করবে না, তুমি মিথ্যা কথা বলে কিসের জন্য বললি দেবিকা তোমাকে নিয়ে আমি সংসার করব? এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, কিন্তু যদিও অভিযোগকারী কি বলেছে আপনাদের শোনাবো। এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার, 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আই বড়, আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই। আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা, আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি। আর ভালো নাম কি রে? সুভাষ গোমস্তা। বাড়ি হচ্ছে কলকাতা কি বেলুরঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি। আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়। বিয়ের প্রতিশ্রুতি দিত আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। এই বোলপুরে আছে, ইচ্ছে তো ওখানে যেত। ও তো বলেছে ও আইবড় ছেলে, তাহলে ও যে বিবাহিত, ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে, আমার বিয়ে করা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না। কেন থাকে
হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে। ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট পাটা একটা ডিপি একটা মেয়ে ছেলের ডিপি আর এই যে নাম্বারটা এটা কে হয় তোমার? ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার জানো, আমার নামে না, আমার নামে টাকা পয়সা আছে তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে, ওই কারণে না ও সবসময় ফোন করে। নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে, ঠিক আছে। তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে আমি রিসিভ করবো, ও বলছে না রিসিভ করবেই না, ও শয়তান খুব হ্যাকার জানো, ও ভালো মেয়ে নয় হ্যাকার। হ্যাঁ আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস, আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে, আর ও যে বিয়ে বাচ্চা সবই আছে, আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে, ও যেন ও ভালো কোনো ক্ষতিপূরণ দিক। যদি পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে এইভাবে কি মারা যায়, তার জন্য তো আইন আদালত আছে, আইন আদালতের হাতে তুলে দিলেই তো হতো, কেন এইভাবে মারা হচ্ছে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আমি একা কোনো কিছু করিনি, ওর ইচ্ছে ছিল, ঠিক আছে। ও আমার কাছে এসেছিল পরশুদিন, আমি রীতিমতন আমি যেতে রাজি না, পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে, আসতে হবে তো আসতে হবেই তোমাকে। বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে। কেন দিয়েছিলেন? ঠিক আছে। আপনি মিথ্যা কথা বলে মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন। আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু ও আমাকে বলেছে যে আমার সাথে শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, ঠিক আছে। ও আমাকে বলেছে যে আমার স্বামী বাইরে থেকে তুমি আসো আমার কাছে। আমার নাম সুভাষ গোমস্তা, কোথায় বাড়ি? বেলগড়িয়া। এখানে কি করেন? রাজমিস্ত্রি কাজ করি। ক্যামেরায় দিব্যেন্দুর সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।